নির্বাসিত জীবন শেষে 17.5 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আধিপত্যবাদীরা এখনো সক্রিয়, কোনো উস্কানিতে পা দেবেন না। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে, সবাই মিলে গড়তে হবে নিরাপদ বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন লাখ লাখ মানুষ। এ এক আবেগঘন ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তের সাক্ষী লাখ লাখ মানুষ। 17 বছর 3 মাস 13 দিন পর নির্বাসিত জীবন শেষে ফিরলেন প্রিয় মাতৃভূমিতে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মুহুর্মুহু করতালি আর স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানায় সমবেত জনতা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনার মঞ্চে আসতে সময় লাগে 3.5 ঘন্টা। সংবর্ধনার মঞ্চের চারপাশের এলাকা তখন রূপ নেয় জনসমুদ্রে। বক্তৃতায় বেশ কয়েকবার মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছে, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। ক্ষমতায় আসলে ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, যে কোনো পরিস্থিতিতে দেশের শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো উস্কানিতে পা দেয়া যাবে না। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক বক্তব্য আই হ্যাভ এ ড্রিমের প্রসঙ্গ টেনে তারেক রহমান জানান তার পরিকল্পনার কথা। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। 71-এ যারা শহীদ হয়েছেন, 24-এ যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। পরে সংবর্ধনা মঞ্চ থেকে এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ নির্বাসন শেষে এমন এক সময়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে চলছে অস্থিরতা, বিভাজন, রাজনৈতিক সংকট। তারেক রহমানের ফেরা শুধু বিএনপির জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তারেক রহমানের ফেরার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট দূর হবে, তার নেতৃত্বে গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 300 ফিট, ঢাকা।